আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি ফারিহা আবারও তোমাদের সামনে হাজির হলাম আমার একটা নতুন জিনিস নিয়ে, যেটা কিনা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে। অনেকেই দেখছি এই গ্রুপের মধ্যে আম, অনেকেই প্রবলেম ফেস করছো, অনেকে বুঝতে পারছো না। তো আজকে আমি যে জিনিসটা করব, আমি তোমাদেরকে গল্পের সাথে সাথে কিভাবে তোমরা একটু মজা নিয়ে জাভাস্ক্রিপ্টটা শিখতে পারো সেটা আজকে থেকে আমি শুরু করব। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাবে। যেহেতু তোমরা জানালেই আসলে আমি আগে যেতে পারবো, যে আমি আগাতে পারবো আরো। তো আশা করছি তোমরা আমাকে জানাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা দেখি আজকে আমরা কি শিখবো। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? তো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল? আজকে আমি তোমাদেরকে যেহেতু বলেছি গল্পের মাধ্যমে তোমাদেরকে শেখাবো, সেজন্য what is variable? A variable is a name storage for data. We can use variables to store goodies, visitors and other data. মানে হচ্ছে একটা ভেরিয়েবলটা হচ্ছে একটা স্টোরেজ, ঠিক আছে? ধরো তুমি তোমার একটা বিস্কুট, আমি আজকে যে ভিডিওটা করছি সেটা আমি সম্পূর্ণ উদাহরণটা আমি বিস্কুটের মাধ্যমে দিব, ঠিক আছে? যাতে তোমাদের ওইরকম তোমরা রিয়েলিস্টিক ভাবে তোমরা জিনিসগুলো চিন্তা করতে পারো, ঠিক আছে? তো a variable is a name storage for data. একটা স্টোরেজ হচ্ছে নেম স্টোরেজ ফর ডাটা। ধরো তোমার একটা বিস্কুট রাখার জন্য তোমার একটা স্টোরেজ দরকার, ঠিক আছে? তো তুমি একটা কন্টেইনারের ভেতরে সেই জিনিসটা রাখবে। তার মানে কি, তোমার বিস্কুটটা রাখার জন্য একটা স্টোরেজ আছে। ঠিক সেই রকমই আমরা যে কোনো একটা ডাটাকে যদি স্টোর করতে চাই, তখন আমাদের একটা স্টোরেজ দরকার হয়, সেটা কিনা আমরা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করে থাকি। টু ক্রিয়েট আ ভেরিয়েবল in JavaScript, we use let or var keyword. So let এবং var keyword গুলা বা const, এই keyword গুলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেহেতু আমরা আজকে বেসিক থেকে শুরু করেছি, সেজন্য আমি এই জিনিস নিয়ে এখন কথা বলবো না, পরে জিনিসটা নিয়ে কথা বলবো। তো দেখো, var var keywordটা আমি ইউজ করেছি, var বিস্কুট। দ্যাট মিন্স আমি একটা স্টোরেজ, বিস্কুটের জন্য আমি এখানে একটা স্টোরেজ তৈরি করে রেখেছি। সেই বিস্কুটটা যে কোনো ধরনের বিস্কুট হতে পারে, ঠিক আছে? সেই বিস্কুটটা হতে পারে কোনো ক্রিমি বিস্কুট অথবা কোনো মেরি বিস্কুট, এই জিনিসগুলো হইতে পারে। বাট তুমি বিস্কুট দিয়ে তুমি জাস্ট একটা স্টোরেজ তৈরি করলা, ঠিক আছে? It declares or create a variable with the name biscuit. That means হচ্ছে এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, একটা স্টোরেজ ক্রিয়েট করবে, বিস্কুটের জন্য একটা স্টোরেজ ক্রিয়েট করবে। ধরে নাও তোমার ঘরের একটা কন্টেইনার তুমি ক্রিয়েট করেছো তোমার এই বিস্কুটগুলো রাখার জন্য। ঠিক এরকমই হচ্ছে var বিস্কুট, মানে তুমি একটা স্টোরেজ তৈরি করেছো, ঠিক আছে? এরপরের জিনিসটা হচ্ছে নাও উই ক্যান পুট সাম ডাটা ইনটু ইট, ঠিক আছে? তো তুমি ধরো এই স্টোরেজটা তুমি ক্রিয়েট করলে তোমার বিস্কুটটা রাখার জন্য। নাও এটার ভিতরে হচ্ছে আমরা ডাটা দিব। তো var বিস্কুট তো তুমি মানে এই স্টোরেজটা তুমি ক্রিয়েট করলা। এখন তুমি কি করবা, এই বিস্কুট ইকুয়ালস টু মেরি। দ্যাট মিন্স হচ্ছে মেরি বিস্কুটটা হচ্ছে আমরা এই মেরি বিস্কুটটা আমরা এই স্টোরেজের মধ্যে রাখবো। দ্যাট মিন্স আমরা ফার্স্টে এই স্টোরেজটা তৈরি করেছি, তারপরে এই স্টোরেজের ভিতরে আমরা যে বিস্কুটটা রাখবো সেই বিস্কুটটার নাম হচ্ছে মেরি বিস্কুট। দ্যাট মিন্স তোমরা বুঝতেই পারছো এখানে var কিওয়ার্ড দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। দেন ওই ডিক্লেয়ার করা ভেরিয়েবলটা, দ্যাট মিন্স আমরা একটা বিস্কুটকে তো আমরা রাখার জন্য একটা কন্টেইনার তৈরি করেছি, এবং ওই কন্টেইনারের ভেতরে আমরা মেরি বিস্কুটটা রেখেছি। এখন ওই কন্টেইনারের ভেতরে কিন্তু শুধু মেরি বিস্কুটটাই আছে, ঠিক আছে? দ্য স্ট্রিং ইজ নাও সেভড ইনটু দ্য মেমোরি এরিয়া। তার মানে এখানে এটা সেভ, বিস্কুটগুলো এই কন্টেইনারের ভেতরে সেভ করা হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে যে আমি var বিস্কুট দিয়ে বিস্কুট ইকুয়ালস টু মেরি দিয়ে দিয়েছি, এখন এটা হচ্ছে সেভ হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখো আমি সাইডে দিয়ে লিখে দিয়েছি যে স্টোরিং দ্য স্ট্রিং। এখন যে কথাটা সেটা হচ্ছে নাও উই ক্যান অ্যাক্সেস ইট ইউজিং দ্য ভেরিয়েবল নেম। ধরো তুমি তোমার মেহমানদেরকে তুমি তোমার এই বিস্কুটটা দিতে চাচ্ছ, তো তুমি কন্টেইনারটা মানে পুরোটাই কন্টেইনারটা তুমি যদি নিয়ে দিয়ে দাও, তাহলে ওরা বিস্কুটটা, শুধু মেরি বিস্কুটটা ওরা পেয়ে যাবে। ঠিক এইরকমই হচ্ছে, তুমি ধরো আমরা জানি এটার ভেতরে মেরি বিস্কুট আছে, সো আমরা এই কন্টেইনারটা নিয়েই আমরা দিব। তো এরকম var বিস্কুট, আমরা জানি এই var স্টোরেজের মধ্যে বিস্কুটটা হচ্ছে মেরি বিস্কুটটা রাখা আছে। এখন যদি আমি এই শুধু হচ্ছে তোমার আহ এখানে যদি আমরা অ্যালার্ট দিয়ে যদি বিস্কুটের নামটা এখানে দিয়ে দিই, মেসেজ লিখেছি কারণ হচ্ছে যে কোনো জিনিসই হতে পারে, তোমার এখানে বিস্কুট রাখতে পারো অথবা তুমি কোনো নাম করতে পারো। এরকম ভাবে হচ্ছে তুমি যদি অ্যালার্ট করে ফেলো যে আমি আমার এই বিস্কুটটাকে অ্যালার্ট করছি, তাহলে তোমাকে মেরি বিস্কুটটাই দেখাবে। দ্যাট মিন্স তুমি যদি তোমার মেহমানদের কাছে এই কন্টেইনারটা নিয়ে যাও, তাহলে তোমাকে মেরি বিস্কুটটাই ওরা পাবে, ঠিক আছে?
তো খুব সহজভাবে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে ভেরিয়েবলটা মানে হচ্ছে তোমার একটা ডাটা স্টোর করা, ঠিক আছে, ডাটাটা স্টোর করা, এবং হচ্ছে যাতে আমরা পরে যে সময় আমাদের দরকার শুধু যদি আমরা এই ডাটাটার নাম লিখে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমরা সহজেই হচ্ছে আমাদের এই ডাটাটা খুঁজে পাবো। এর জন্য হচ্ছে আমরা var কিওয়ার্ড গুলো ইউজ করি। var কিওয়ার্ডও ইউজ করতে পারি, let কিওয়ার্ডও ইউজ করতে পারি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এবং হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি। বার কিওয়ার্ড দিয়ে আমরা ডিক্লেয়ার করি, ঠিক আছে। যেহেতু আমি এখন বিস্কুটের কথাটা শেষ করলাম, আমি আরেকটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে var মানে হচ্ছে ডিক্লারেশনের জন্য, মানে আমরা এটা ডিক্লেয়ার করার জন্য আমরা var কিওয়ার্ডটা ইউজ করি। আর এখানে হচ্ছে ভেরিয়েবল, এই যে ডিক্লারেশন করলাম, এই এই ভেরিয়েবলের নামটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। এটা মানে হচ্ছে আমাদের স্টোর করার একটা জিনিস। এটা হচ্ছে আমরা কি জিনিসটা স্টোর করব, ভেরিয়েবল নেমটা ফার্স্ট নেম ইকুয়ালস টু জেইন। দ্যাট মিন্স হচ্ছে আমরা এখানে এই জেইন নামে মানুষের নামটা আমরা এই যে এই ভ্যালুটা আমরা স্টোর করেছি, ঠিক আছে, যাতে আমরা যখন ফার্স্ট নেম লিখে মানে খুঁজবো তখন আমরা জেইন নামটাই পাবো। তো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যদি এরকম ভাবে গল্পের মাধ্যমে তোমরা যদি শিখতে চাও, তাহলে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা কিনা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি লিংকটা দিয়ে দিব আমার কমেন্ট বক্সে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এবং আমি যাতে তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো আশা করছি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।